আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এই 15 নম্বর ম্যাথটা এখানে সলভ করব ইনশাআল্লাহ। তো আমাদের একটা গুণত্ব ধারা দেওয়া আছে, বলে দিচ্ছে এখানে গুণত্ব ধারা। তো এ বি স্কোয়ার এভাবে বলছে। বলছে ধারাটার সপ্তম পদ নির্ণয় করতে বলছে। এখানে কি বলছে? এখানে সপ্তম পদ। ওকে, তো গুণত্ব ধারা আমরা প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো আমরা এখানে দেওয়া আছে। এখানে তো আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করি ইনশাআল্লাহ। আমরা এ টু জেড এখানে সলভ করে দেব। তো ধারাটা হচ্ছে দেওয়া আছে এখানে এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার, এভাবে আমাদের গিয়েছে আর কি ধারাটা। তো এই ধারার প্রথম পদ, ওকে, প্রথম পদ এ ইকুয়াল টু এই, কিন্তু এখানে ক্লিয়ার। এবং অনুপাত এখানে কত? অনুপাত, সাধারণ অনুপাত। আর এর মান কত? এখানে এ বি কে আপনার দ্বিতীয় পদ হচ্ছে এ বি কে এ দ্বারা ভাগ করবেন, তাহলে বি পাবেন এখানে। ওকে, আচ্ছা। তো এখানে অতএব লিখবেন যেখানে ধারাটির তম পদ এখানে কত? এখানে এ আর এন মাইনাস ওয়ান, সূত্র এটা। তো এ মানে তো এ প্রথম পদ, আর বি মানে হচ্ছে আর মানে হচ্ছে বি, আর হচ্ছে সেভেন তো আমাদের মানে সেভেন মাইনাস ওয়ান, তার মানে কত হবে এখানে এ বি পাওয়ার সিক্স। এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আমরা কিন্তু সৃজনশীল কোশ্চেন করতেছি। এখানে দেওয়া আছে যদি এ ইকুয়াল টু ওয়ান হয়, বি ইকুয়াল টু হাফ হলে ধারাটির অসীমটক সমষ্টি থাকে, তবে তা নির্ণয় করতে বলছে এখানে। এ ইকুয়াল টু ওয়ান এবং বি ইকুয়াল টু হাফ দেওয়া আছে এখানে। তো আমরা জাস্ট একটু বি নাম্বারটা সলভ করি। এটা আমরা ক নম্বর আমরা সলভ করলাম। ওকে, এটা হচ্ছে ক নম্বর সলভ করলাম। এবার খ নম্বরটা আমরা সলভ করবো। এখানে খ নাম্বার, এখানে এখানে এ ইকুয়াল টু ওয়ান এবং বি ইকুয়াল টু কত দেওয়া আছে? এখানে হাফ দেওয়া আছে। ওকে, আচ্ছা। তাহলে ধারাটি হবে, তাহলে ধারাটি হবে, এটা আসলে এ এফ বি এ বি স্কোয়ার, এভাবে চলবে না এখানে। তার মানে যেটা হবে এ মানে ওয়ান, ওকে, এ মানে ওয়ান, বি মানে হচ্ছে হাফ, ওকে, প্লাস এখানে এ মানে ওয়ান, বি মানে হাফ, তারপরে স্কোয়ার এখানে, তারপর কিউব, এভাবে কিন্তু চলবে এখানে মানটা। তার মানে এখানে ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর পাবো এখানে, রাইট? এটাই আমাদের পাবো আর কি। তো প্রথম পদ দ্বিতীয় পদ আমরা বের করি। এখানে লিখবেন যেখানে অতএব প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ওকে, এবং সাধারণ অনুপাত ওকে, এটা আর মানে কত? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, হাফ বাই কত? প্রথম পদ ওয়ান, তা হাফকে ওয়ান দ্বারা ভাগ করলে কিন্তু হাফে পাবো। তো এই মানটা কিন্তু আমাদের এই কত বলুন তো, এখানে একের থেকে ছোট। তো একের থেকে ছোট হলে কিন্তু আমরা অসীমটক পাবো এখানে। তো আমরা জানি এটা। লিখবেন যে যেহেতু আর এর মানটা আমাদের কি বলতো, এখানে একের থেকে ছোট, কাজই অসীমটা থাকবে এখানে, অসীম টক বিদ্যমান এখানে। ওকে, তো আমরা লিখবো এখানে এস অফ ইনফিনিটি ইকুয়াল টু কি জানি? এ ওয়ান মাইনাস আর জানি। তো এ মানে কত? ওয়ান, ওয়ান মাইনাস আর মানে হচ্ছে আমাদের হাফ এখানে। ওকে, তো এখানে এই ওয়ান বাই কত? এক থেকে হাফ বাদ দিলে কিন্তু হাফে পাবো, তো এটা উল্টে গেলে টু পাবো এখানে। তো এটা হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, সো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে গ নম্বর ম্যাথটা। এখানে এর স্থানে কি দিয়েছে? তিন, এবং এ বির স্থানে থ্রি থ্রি, এবং কি এ বি স্কোয়ার স্কোয়ারে এটা বসালে যে ধারাটা পাওয়া যাবে তার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল একটা ম্যাথ ভাই। আমরা এটা গ নম্বর ম্যাথটা সলভ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে লিখবো যে প্রদত্ত ধারাটি, এখানে প্রদত্ত ধারাটি কিছু এখানে এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার প্লাস আমাদের ডট 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 যাবে এখানে এ এর স্থানে থ্রি, এ বি এর স্থানে থ্রি থ্রি, এবং এ বি স্কোয়ার এর স্থানে থ্রি 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 বসায়ে পাই। অতএব আমাদের এখানে এ স্থান থ্রি প্লাস এখানে এ বি হচ্ছে থ্রি থ্রি প্লাস আমাদের থ্রি 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 প্লাস আমাদের চলবে কিন্তু এভাবে, মানে এরপর আমাদের চারটে থ্রি হবে। এটা তো বুঝছেন মনে হয় এখানে। ওকে, তো আমরা এখানে একটা ধরবো, যে ধরি এস ইকুয়াল টু আমাদের কি বের করতে বলছে এখানে দেখুন তো, সমষ্টি, এন পদের সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টি নয়,
এস ইকুয়ালটা ধরলাম এখানে 3 প্লাস এই 3 3 প্লাস 3 3 3 প্লাস এভাবে গিয়ে আমাদের n সংখ্যক পদের পর্যন্ত যাবে এখানে। ওকে, আচ্ছা আমরা প্রথমত যে কাজটা করছিলাম আগে, আমরা কিন্তু এই ম্যাথটা করছিলাম যে 3 প্রথমত কমন নেবে উভয় থেকে এখানে। এস ইকুয়াল টু আমাদের 3 যদি কমন নিই তাহলে আমাদের এখানে 1 থাকবে, এখানে 1 1, এখানে কি 1 1 1 প্লাস ডট 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 আমাদের কি থাকবে এখানে, এখানে তো n তম পদ মানে কিন্তু n হবে এখানে, n পাবো এখানে, n তম পদ আছে, n তম পদ, এটা জাস্ট পদ সংখ্যা বুঝাচ্ছে এখানে, n তম আর কি। ওকে, এটা কিন্তু অন্য কিছু না। তো আমি এখানে এই তিনটে ভাবে ভাগ হবে, s বাই 3 হবে এখানে ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 আমাদের n পর্যন্ত যাবে আর কি। ওকে, বা আপনি এখানে যদি 9 দ্বারা যদি গুণ করেন এখানে তাহলে আমরা 9s বাই 3 পাবো এখানে, আর এখানে 9 দিয়ে 9 9 9 প্লাস 9 9 9 পাবো এখানে। ওকে, আর এটা আমাদের কিন্তু n তম পদ এখানে যাবে, n তম পদ এখানে তম পদ, এটা আমাদের কিন্তু মান না, এখানে n তম পদের মানটা এখানে বলা আছে, পদ আর কি, পদ সংখ্যা বুঝাচ্ছে এখানে। সো এটাকে আপনি যে ভাগ করেন তো 3 3 কে 9 না, এখানে 3 মানে দেখেন 3s পাবেন এখানে, আর 9 মানে কি 10 মাইনাস 1 করা যাবে এখানে, আর প্লাস এখানে 9 9 মানে কি 100 মাইনাস 1 করা যাবে, প্লাস আছে আমাদের কি 1000 মাইনাস 1 করা যাবে, প্লাস এই ডট ডট আমাদের কি হবে এখানে n তম পদ এখানে। ওকে, আচ্ছা ওটা নিয়ে আমাদের কোনো আপাতত কাজ নেই এখানে, তো আমরা বা এখন লিখবো যেটা সেটা হচ্ছে আপনার এখানে 3s তো পাবো এখানে। তো এখানে দেখুন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে মানগুলো আছে আমাদের এখানে, এই মানটা আমাদের কি 10 প্লাস এটা আমাদের 10 এর উপরে, এটা মানে 10 এর উপরে স্কয়ার, এখানে আমি জাস্ট আগে এগুলো নিচ্ছি, এরপর 10 এর পর কি এখানে কিউব এখানে, এরপরটা আমাদের এভাবে কিন্তু ডট ডট দিয়ে আমাদের কি 10 এর পর কত হবে এখানে n হবে কিন্তু, তাই না? এভাবে আমাদের যাবে আর কি মানটা। এবং ফাইনালি আমাদের যে মানটা এখানে আছে এখানে সেটা হচ্ছে আমাদের n তম পদ এখানে, যে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা -1 এই -1 সবগুলো নিয়ে মাইনাস একটা n পাবো এখানে, কি পাবো এখানে মাইনাস একটা n। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন মাইনাস nটা আমি কেন পাইছি এখানে। আর n তম পদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা পাবো এখানে এটা, ঠিক আছে? আর আমাদের এখানে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা -1, এখানে একটা -1, প্রত্যেকটা -1 করে পাবো না, এর জন্য মাইনাস nটা দিলাম। আর হচ্ছে আমাদের n তম পদের ক্ষেত্রে আমরা কি পাবো এখানে, এই 10 পাওয়ার n পাবো এখানে, কারণ প্রথম পদে আমাদের 10 এর পর এখানে 1 কিছু নেই, মানে দ্বিতীয় পদে হচ্ছে আমাদের 10 এর স্কয়ার, তারপর 3 স্কয়ার বা 10 এর পর কিউব এভাবে কিন্তু আছে, তার মানে n তম পদে আমাদের কি হবে এখানে, n তম পদ n এ 10 এর পর n, এবং কি আমাদের এই -1টা আমাদের প্রত্যেকটাতে বিয়োগ হচ্ছে এখানে, তো n হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এইটা আমাদের এখানে কোন ধরনের ধারা, এই যে n প্রথম পদ এটা যে আমি করি এখানে, তাহলে আমাদের এখানে গুণিত ধারা, তো গুণিত ধারার ক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। তো এই যাতে এটাকে আপনি একটু 1 নম্বর ইকুয়েশন দেন এখানে, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন, মানে আপনি অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই, এটা 1 নম্বর ইকুয়েশন দেন। তো এখানে লিখবেন যে 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 হতে প্লাস 10 পাওয়ার n হতে, এখানে প্রথম পদ কত বলুন, এখানে প্রথম পদ a ইকুয়াল টু আমাদের 10, এবং অনুপাত কত এখানে আপনার, অনুপাত আর ইকুয়াল টু 10 এর উপরে স্কয়ার বাই কত 10 এখানে, এখানে 10 পাবেন এখানে। ওকে, অনুপাতও 10%, তার মানে n আর এর মানটা যদি বড় এখানে আমাদের একের থেকে, তার মানে সূত্র হবে কি এখানে, সমষ্টি সূত্র হচ্ছে কি s ইকুয়াল টু কত হবে এখানে আপনার, s ড্যাশ ধরেন এখানে, তাহলে আমাদের কি r পর n মাইনাস 1 এখানে কি r মাইনাস 1। ওকে, এটা পাবো আর কি আমরা, এটা মানটা এখানে কিন্তু a একটা পাবো এখানে, a ইনটু এই মানটা পাবো আর কি। তো a হচ্ছে আমাদের 10 ইনটু 10 পর n মাইনাস 1, আর আমাদের কি 10 মাইনাস 1, তার মানে কি, তো এখানে এই 9 হবে না, 10 বাই 9 10 পর n মাইনাস 1 পাবো এখানে, এটা হচ্ছে আপনার সমষ্টি সূত্র। লিখবেন সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে, তো 3s ইজ ইকুয়াল টু এই যে সমষ্টিটা আছে না এই পর্যন্ত, এটার মান কত এখানে আপনার, যে 10 বাই 9 10 পর n মাইনাস 1 মাইনাস n পাবো এখানে, বুঝছেন ব্যাপারটা? তো এই এসটাকে আমি যে ভাগ করে দিই এখানে, এই যাতে আমি যে এই এসটা নেই, তাহলে এই তিনটা আমাদের কি হবে, গুণ আছে, ভাগ হয়ে যাবে না? তো এখানে 10 বাই কত 3 নং 27 হবে এখানে, আর 10 পর n মাইনাস 1 আর কি মাইনাস n বাই 3 হবে এখানে। তো এটাই কিন্তু আপনার ফাইনালি অ্যান্সার এখানে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের n দিয়ে থাকবে, আর আপনি যতগুলো পদ দেবেন ততগুলো আমাদের অ্যান্সার হবে এখানে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ ছিল। নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা 16 নম্বর ম্যাথটা করব, এবং এরপরে 17 নম্বর করে আমরা মোটামুটি এটা কভার করে দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু